এই ভিডিওতে খুবই চমৎকার একটা সফটওয়্যার শেয়ার করব আপনাদের সাথে। আমার এখানে দুইটা ফাইল রয়েছে। একটা সাইজ হচ্ছে 5.62 জিবি, অলমোস্ট 6 জিবি, অ্যান্ড এটার সাইজ হচ্ছে অনলি 180 এমবি। এখন আমি যদি দুইটা ভিডিও পাশাপাশি প্লে করি, সাইজটা বড় করে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন ভালোভাবে। এখন দুইটা ভিডিও পাশাপাশি দেখেন, দুইটার মধ্যে কতটুকু ডিফারেন্স পাচ্ছেন। দুইটা কিন্তু লিটারালি সেম। অ্যান্ড এখানে আমি যে কাজটা করেছি এটা হচ্ছে ভিডিওটাকে কম্প্রেস করেছি, আমি কিন্তু কনভার্ট করি নাই। কনভার্ট একটা বিষয় আর কম্প্রেস ভিন্ন বিষয়। মানে হচ্ছে ভিডিও কোয়ালিটি এবং রেজুলেশন সেম টু সেম রেখে জাস্ট এমবির পরিমাণটা কমিয়ে নিয়ে আসবে। এখন এই টাইপের সফটওয়্যার কাদের প্রয়োজন এটা এক্সপ্লেন করি। এখানে আমি যে সফটওয়্যার নিয়ে কথা বলবো এটার উপর ভিডিও অলরেডি আমার অনেক আগেই মেক করা ছিল। এটা হচ্ছে সেই ভিডিওটি, যে ভিডিওটি আমি চেক করি কবে মেক করা, এটা মার্চ 11, 2020। সো বুঝতে পারছেন অনেক আগের ভিডিও, যার কারণে এই ভিডিওটি আমি আপলোড করে নিই, আপলোড না করে নতুন করে রেকর্ড করছে। সো এই সফটওয়্যারের মেইন পারপাস হচ্ছে যে কোনো ভিডিওর কোয়ালিটি এবং রেজুলেশন সেম টু সেম রেখে জাস্ট এমবিটা কমিয়ে নিয়ে আসবে। বাট তার মানে এটা না আপনি 1 জিবি একটা মুভিকে আপনি কম্প্রেস করে 500 এমবিতে নিয়ে আসবেন, এটা ভাবলে হবে না। মুভিগুলো যথেষ্ট পরিমাণ কম্প্রেস করেই 1 জিবিতে নিয়ে আসা হয়, সেগুলো আপনি কম্প্রেস করতে পারবেন না। এটা তখনই কাজে লাগবে যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন অথবা আপনি মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করে থাকেন নান পারপাসে। তো সেই ক্ষেত্রে মোবাইলে যেই এমবিটা আসবে ওই সেম ভিডিওটা যদি আপনি এটাতে কম্প্রেস করেন সফটওয়্যার দিয়ে, তাহলে 5 জিবি একটা ফাইলকে এরকম 100 বা 200 বা 500 এমবির মধ্যে নিয়ে আসবে। ইভেন যদি আপনি কোন টিউটোরিয়াল মেক করেন কম্পিউটারে, সেই ক্ষেত্রে একটা ফাইল যখন আমরা রেন্ডার কমপ্লিট করি ঠিক এরকমই 5 জিবি উপরে আসে। সেম ফাইলটাকে যখন কম্প্রেস করব তখন এই 180 এমবির মধ্যে চলে আসবে। সো আমি ম্যাক্সিমাম টাইম এরকম ভিডিওগুলো কম্প্রেস করে দেন আমার ইউটিউব চ্যানেল আপলোড করি। অলদো এটা বর্তমানে আমার করা হচ্ছে না, বিকজ আমার কাছে যথেষ্ট পরিমাণ নেট রয়েছে এবং হাই স্পিডে ওয়াইফাই আমি ব্যবহার করি। এই 5 জিবি একটা ফাইল আপলোড করতে আমার সময় লাগে 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম। সো আমার কম্প্রেস করার প্রয়োজন নেই। বা যাদের কাছে ডাটা খুবই লিমিটেড বা নেটের স্পিড খুবই কম, তাদের জন্য এটা একটা পারফেক্ট সফটওয়্যার হতে পারে। ইভেন আমার ইউটিউবিংয়ের শুরুর দিকে 2020-এ প্যান্ডামিকে যখন গ্রামে ছিলাম তখন সফটওয়্যার ব্যবহার করে ভিডিওগুলো কম্প্রেস করে দেন ইউটিউবে আপলোড দিয়েছে। অথবা যারা মোবাইলের মধ্যে প্রচুর গান লোড করেন বা এন্টারটেনমেন্ট পারপাস নানা ধরনের ভিডিও লোড করে রাখেন, তো সেই ক্ষেত্রে একটা সং যদি 100 এমবির হয়, এটা দিয়ে কম্প্রেস করলে হয়তো 40 এমবি বা 50 এমবির মধ্যে চলে আসবে বা 20-30 এমবির মধ্যে চলে আসবে, বাট রেজুলেশন সেম টু সেম থাকবে। সো এই সকল পারপাসে আপনি এটা ব্যবহার করতে পারেন। আর যদি আপনি এরকম কোনো সফটওয়্যার খুঁজেন যেখানে ভিডিও থেকে অডিও হবে, পিডিএফ থেকে ওয়ার্ড হবে, ওয়ার্ড থেকে পিডিএফ হবে, বা জেপিজি থেকে পিএনজি হবে, সো এই টাইপের যদি কনভার্টার সফটওয়্যার প্রয়োজন পড়ে তাহলে বিষয়টা ভিন্ন। আমি কনভার্টার ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো। ওয়ান অফ দ্য বেস্ট কনভার্টার আপনি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ওকে ওয়েল, সো এখানে আমরা যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে হ্যান্ডব্রেক। সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়্যার, আপনাকে টাকা দিয়ে পারচেস করতে হবে না এবং যে কেউ যে কোনো কম্পিউটার ব্যবহার করতে পারবেন। সো এটা কীভাবে ডাউনলোড করে ইনস্টল করে আপনার কম্পিউটার ব্যবহার করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাকে কন্টিনিউ করবেন, দেন আপনার কম্পিউটার ইনস্টল করতে যাবেন, আদারওয়াইজ কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন না। তো আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। সো ব্রাউজার ওপেন করে আমি সার্চ করছি হ্যান্ডব্রেক। এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাব, দেন এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করছি। হলে এটা উইন্ডোজের জন্য অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে, বাট যদি আপনি এই পেজে আসেন তাহলে এখান থেকে ডাউনলোড 64 বিট এটাতে ক্লিক করে ডাউনলোড করতে হবে। ওকে, এই সফটওয়্যার 32 বিটে সাপোর্ট করবে না বা 32 বিটে ইনস্টল করা যাবে না। আমার যেহেতু ডাউনলোড হয়ে গেছে তাই ওপেন করব। এই হচ্ছে আমাদের সফটওয়্যারটি, ডাবল ক্লিক করব, ইয়েসে ক্লিক করছি, নেক্সট ইনস্টল, পেজটি কেটে দিচ্ছি, ফিনিশে ক্লিক করলাম। এই হচ্ছে আমাদের সফটওয়্যার, ডাবল ক্লিক করব। সো দেখা যাচ্ছে .NET কোডটা ইনস্টল করে নেই, যাই হোক ইয়েসে ক্লিক করি, সরাসরি মাইক্রোসফটের ওয়েবসাইট নিয়ে আসছে। স্টার্ট ডাউনলোডে ক্লিক করছি, আইটেম থাকলে আইটেমে চলে আসবে। এটা হচ্ছে .NET 6, মানে .NET 6 না থাকলে এটা কাজ করবে না। ওকে, তো ডাউনলোড হয়ে গেল, ওপেনের ফোল্ডারে ক্লিক করি, এই হচ্ছে ফাইলটি, ডাবল ক্লিক করব, ইনস্টল, ইয়েস, ক্লোজ করে দিচ্ছি, আবার ইনস্টল আসছে। ওকে, ইনস্টলে ক্লিক করি, ইয়েসে ক্লিক করছি, ক্লোজ। ওয়েল, এখন ট্রাই করে দেখি হ্যান্ডব্রেকটা ওপেন হচ্ছে কিনা। ইয়েস, এটা ওপেন হয়ে গেছে। সো ডেস্কটপের মধ্যে আমি কিবোর্ড শর্টকাট রাখা পছন্দ করি না, এটা এখান থেকে রিমুভ কেটে দিচ্ছি। এই হচ্ছে আমাদের সফটওয়্যার। আমি এই যে 5 জিবি ফাইলটা আছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো, চলে আসছে। সো এখন আমরা চলে আসবো ফিল্টার ভিডিওতে আসার পর কেন ফাস্ট আছে এটা আমরা স্লো করে দেব, ঠিক আছে। এবং এটা 20 থেকে আপনি 24 দিকে নিয়ে আসেন, এদিকে কোয়ালিটিটা লুজ করবে হালকা,
এদিকে উল্টে বেড়ে যাবে এমবি, ঠিক আছে? একটু কমিয়ে দিবেন। সো 24 নিয়ে আসলাম। আর বাকি যেটা যেভাবে আছে এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট এভাবেই রাখেন, তাহলে একটা বেটার আউটপুট পেয়ে যাবেন এখান থেকে। ফ্রেম রেট যেটা আছে এটাই থাকবে, ভিডিও ইন করা যেটা আছে এটাই থাকবে। ওকে, সব কিছু সেম টু সেম থাকবে, জাস্ট এটুকু চেঞ্জ করলেই হবে। দেন আপনি স্টার্ট ইন করে ক্লিক করেন এবং এটা প্রসেস হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। যদি আপনার কম্পিউটার গ্রাফিক্স কার্ড থাকে তাহলে প্রসেসিংটা অনেক দ্রুত হবে, বাট যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে যথেষ্ট পরিমাণ সময় লাগবে। অনেক সময় 20-30 মিনিট বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে। আর গ্রাফিক্স কার্ড থাকলে খুব শর্ট সময়ের মধ্যে হয়ে যাবে। সেখানে দেখতে পাচ্ছেন আমার সিপিইউ মোটামুটি ভালোই ইউজ করছে হ্যান্ডব্রেক 27%, যে নর্মালি 2% বা 3% থাকে। সো এটা সম্পূর্ণ হওয়ার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। আমি আপাতত ভিডিওটা স্টপ করছি। সো এটা কনভার্ট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন সিপিইউ আবার 6% চলে আসছে। ব্রাউজারে ক্লিক করেন এখান থেকে। এই হচ্ছে আমাদের ফাইলটি। রিনেম করে নেই, যেহেতু সেম নামে আছে, পরে এখানে আবার আসবে না। ওকে, এই ভিডিওটা এখানে নিয়ে আসলাম, কেটে দিই। এটা সফটওয়্যার কেটে দিচ্ছি। এটা কত এমবির হয়ে যায় সেটাকে চেক করে দেখি। ও মাই গড, 180 এমবি মাত্র। ইভেন আমি তো ওখানে কিছু কমিয়ে দিয়েছিলাম, 24 দিয়েছিলাম। আপনি যদি এটা না কমিয়ে সেম টু সেম রাখেন তাহলে হয়তো এটা 500 এমবির মধ্যে চলে আসতো। যাই হোক, এই ভিডিওগুলো কমপ্লিট করার পর এটার এই সফটওয়্যার দিয়ে যখন আপনি একটা ভিডিও কম্প্রেস করবেন, তারপর অবশ্যই আপনাকে এক্সটেনশনও ঠিক করতে হবে। এক্সটেনশন হচ্ছে এই ভিডিওর লাস্টে যে ডটের পরে MP4 থাকে, এখানে লেখা আছে M4B, এখানে MP4 হবে, ঠিক আছে? এটা ঠিক করে নিতে হবে। হয়তো আপনার কম্পিউটারে আসবে না, যদি উইন্ডোজ 10 ইউজ করে থাকেন তাহলে ভিউতে আসবেন, এখানে ফাইল নেম এক্সটেনশনে টিকমার্ক দিতে হবে। টিকমার্ক ছিল না, দিয়ে দিলে এটা আসবে। আর যদি না দেন তাহলে দেখেন এখন কিন্তু এটা শো করবে না। সো অবশ্যই এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। আর উইন্ডোজ 7 অথবা যদি 11 ইউজ করেন সেই ক্ষেত্রে ভিউতে গিয়ে আপনার এই অপশনগুলো আসবে। এখান থেকে ভিউতে আসতে হবে, তারপর নিচে আসতে হবে। এখানে আসার পর এই টিকমার্কটা থাকবে, ঠিক আছে? এই টিকমার্কটা অবশ্যই তুলে দেবেন। তুলে দেওয়ার পর অ্যাপ্লাই করে ওকে করবেন, তাহলেই হয়ে যাবে। সো ফাইলে আসলাম, এখন আবার ক্লিক করব বা রাইট ক্লিক করে রিনেমে ক্লিক করবেন, তারপর বিটে কেটে দেব, মাঝখানে শুধু আমরা পিট অ্যাড করে দেবো, MP4 ইন্টার, দেন ইয়েস, ইটস ডান নাও। এখন প্লে করে দেখি রেজলিউশন কীরকম আছে। সাউন্ডটা অফ করে দিয়েছি এবং এটা আমি পাশাপাশি ওপেন করি। একটু বড় করে নিচ্ছি ফাইলটা যেন আপনারা বুঝতে পারেন। সো দেখেন পাশাপাশি দুইটাই কিন্তু সেম আছে। সো আপাতত যেহেতু আমার কাছে ওয়াইফাই আছে, যার কারণে আমি কোনোটাই কম্প্রেস করে আপলোড করি না। বাট যখন পূর্বে আমার কাছে ওয়াইফাই ছিল না, মোবাইল ডাটা দিয়ে করতাম, বা যখন গ্রামে বসে আমি ইউটিউবিং করছি প্যান্ডামিকের সময়, তখন গ্রামের যে ওয়াইফাইটা ছিল এতটা স্পিড ছিল না। তখন কিন্তু ঠিকই আমি এই কম্প্রেস করে প্রত্যেকটা ভিডিও আপলোড দিয়েছি। আমার ইউটিউবে যে কটা পুরনো ভিডিও আছে, ওল্ড ভিডিও, প্রত্যেকটা কম্প্রেস করা, একটাও কিন্তু সরাসরি আমি আপলোড দেইনি। এবং দুইটার কোয়ালিটি যথেষ্ট ভালো। তো আই হোপ সম্পূর্ণ বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।